আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা যারা নতুন করে সৌদি আরবে যাবেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য। অবশ্যই আজকের এই ভিডিওটা ফুল দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। আর অবশ্যই বিদেশ যাওয়ার আগে ৩-৪টা বিষয় আপনাকে জেনে সৌদি আরবে যেতে হবে। তো ৩-৪টা বিষয় কি আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। অবশ্যই ভিডিওটা টানা হেঁচড়া করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। টানা হেঁচড়া করলে আপনি ভিডিওর কিছু বুঝতে পারবেন না। তাই অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, আর কিছু না বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। তো গুরুত্বপূর্ণ কথা কি? গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যারা নতুন করে সৌদি আরবে যাবেন তখন আপনারা পাসপোর্টে ভিসা লাগে, তখন আপনাদেরকে একটা ভিসা দেয়। যে কোনো কারোর থেকে আপনারা ভিসা নিতে পারেন, হয়তো এজেন্সি থেকে, নতুবা আপনার কোনো আত্মীয় স্বজন থেকে। যখন ভিসা নেবেন তখন অবশ্যই ভিসা নেওয়ার সময় আপনার পাসপোর্টের সাথে আপনার ভিসার সবকিছু মিলে আসছে কিনা, অবশ্যই প্রতিটা সিরিয়াল নাম্বার, প্রতিটা অক্ষর, প্রতিটা পয়েন্টে যা আছে তা আপনার পাসপোর্টের সাথে আপনার ভিসার সাথে মিলে আসছে কিনা অবশ্যই যাচাই বাছাই করে যাবেন। যদি একটা অক্ষর ভুল হয়, একটা নক্তা ভুল হয়, তাহলে কিন্তু আপনি সৌদি আরবে যাইতে পারবেন না। আপনাকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আবার ফেরত পাঠিয়ে দেবে। তাই অবশ্যই যাওয়ার আগে আপনার এজেন্সি থেকে যে ভিসাটা নেবেন, ওই ভিসাটা আপনার পাসপোর্টের সাথে সবকিছু মিল আছে কিনা এটা যাচাই বাছাই করবেন। যদি সবকিছু মিল থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি সৌদি আরবে যাইতে পারবেন। আর যদি একটা অক্ষর ভুল হয়, আপনি কিন্তু সৌদি আরবে যাইতে পারবেন না। এটা প্রমাণ একমাত্র আমি। যেমন আমার ভিসার প্রথম অক্ষর ভুল ছিল, আমার পাসপোর্টের সাথে ভিসার সাথে ভুল আমার পাসপোর্টের সাথে ভিসার সাথে ভুল ছিল, তাই আমিও যাইতে পারি নাই। আমাকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কিন্তু ফেরত পাঠাইছে। তাই অবশ্যই আমি চাই না আমার মতো এরকম কেউ ভুল করুক। তো অবশ্যই আপনারা আপনাদের এজেন্সি থেকে যখন ভিসা নেবেন, আপনাদের সিরিয়াল নাম্বার, আপনাদের নাম, আপনাদের ঠিকানা, আপনাদের কোম্পানির নাম, আপনাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা পুরো পাসপোর্ট ও ভিসায় আপনারা চেক করবেন। একটা অক্ষর ভুল হলে কিন্তু ভাই আপনি সারা জীবনের জন্য মার্ডার হয়ে যাবেন। আপনি কিন্তু সৌদি আরবে যাইতে পারবেন না। আপনার টিকিট কিন্তু লস হয়ে যাবে। আপনার টিকিট আর ফেরত পাবেন না। তাই অবশ্যই আমি আবারও বলতেছি, যাওয়ার আগে অবশ্যই পাসপোর্টের সাথে আপনার ভিসার মিল আছে কিনা যাচাই বাছাই করবেন। তো আজকে ছিল এই পর্যন্ত বন্ধুরা। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চান, আমি ওই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তো অবশ্যই বুঝতে পারছেন। কিছু না বুঝতে পারলে আমার কমেন্টটা আমাকে রিপ্লাই করবেন। আমার কমেন্টটা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিব। তো অবশ্যই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আমাকে যদি ভালোবাসেন, আমার ভিডিওকে ভালোবাসলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।